পরিবার পিছু পঞ্চায়েত কর 1200 টাকা করা হয়েছে। কয়েকদিন ধরে এমন খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে। জল্পনায় ইতি টেনে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিল এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মূল ব্যাখ্যা থেকে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে সংশ্লিষ্ট নির্দেশিকায় প্রত্যাহার করা হয়েছে। জেনে নিন আসল তথ্য, আসল সত্য। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পঞ্চায়েত কর বৃদ্ধি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছিল পরিবার পিছু বার্ষিক পঞ্চায়েত কর 1200 টাকা করা হয়েছে। এই খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু বাসিন্দা আশঙ্কা প্রকাশ করেন যে নতুন করে তাদের উপর আর্থিক চাপ বাড়তে চলেছে। এই পরিস্থিতিতে মুখ খুলেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে পঞ্চায়েত কর 1200 টাকা করার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। এমনকি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 কর সংক্রান্ত বিধানেও কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে যে নিয়ম কার্যকর রয়েছে সেই নিয়মেই রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে কর আদায় করা হবে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী একটি প্রশাসনিক নির্দেশিকাকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি হয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে এই ধরনের ভুয়ো প্রচারে কান না দেওয়ার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। জানা গিয়েছে সম্প্রতি ষোড়শ অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে পঞ্চায়েতগুলির আর্থিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছ কার্যকর করার উদ্দেশ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করা হয়েছিল। সেই নির্দেশিকায় কর আদায় ও আর্থিক শৃঙ্খলা সংক্রান্ত কিছু প্রশাসনিক পরামর্শ ছিল, কিন্তু সেই নথির একটি অংশ ভুলভাবে ব্যাখ্যা করে দাবি করা হয়েছে যে পরিবার পিছু ন্যূনতম কর 1200 টাকা নির্ধারণ করা হয়েছে। বিষয়টি সরকারের নজরে আসার পরেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর দ্রুত পদক্ষেপ করে বিভ্রান্তি দূর করতে সংশ্লিষ্ট এসওপি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন করে আরো স্পষ্ট ভাষায় নির্দেশিকা প্রকাশ করা হবে, যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে। দপ্তরের বক্তব্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী কর আদায়ের যে বিধান রয়েছে তা অপরিবর্তিত রয়েছে। কোনো গ্রাম পঞ্চায়েত নিজের ইচ্ছে মতো করের হার বাড়াতে পারে না। সরকারের অনুমোদন ছাড়া অতিরিক্ত কর আদায়ের চেষ্টা করা হলে তা আইনসঙ্গত হবে না। রাজ্য সরকারের এই ঘোষণার পর স্বস্তি ফিরেছে গ্রাম বাংলার বহু মানুষের মধ্যে। যারা কর বৃদ্ধির আশঙ্কায় চিন্তিত ছিলেন তাদের জন্য এই ঘোষণা বড় স্বস্তির খবর। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের উপর ভরসা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে সামাজিক মাধ্যমে যাচাই না করেই নানা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় এই ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই সরকারি সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত হওয়ার আগে সংশ্লিষ্ট দপ্তরের বিজ্ঞপ্তি বা সরকারি ঘোষণাই সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হচ্ছে।